আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। আর মাত্র বাকি ৩ দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূলত আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো আমাদের মূলত আর মাত্র ২ দিন সময় আছে। তো তোমরা দেখতেছো যে খুব দ্রুতই আমাদের শেষ হয়ে যাচ্ছে। ওকে, সময়গুলো খুব দ্রুত শেষ হচ্ছে। মূলত আমাদের প্রথম যে পরীক্ষাটা যদি বলি জেনারেলি, সেটা শুরু হয়েছিল ১২ তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। ওকে, এরপর দেখা যাচ্ছে তোমরা মেডিকেলে অনেকে পাওনি। মেডিকেলে অনেক ভালো প্রিপারেশন নিছো, অনেক ভালো পড়ালেখা করছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ঝাঁঝরা করছো, বাট তুমি চান্স পাওনি। এরপরে জেইউ চলে গেছে, কেইউ চলে গেল। ওকে, এগুলো যখন চলে গেল, জেইউ এর ডি ইউনিটে অনেকে চলে গেছে। কেন? মেডিকেল নির্ভর কোশ্চিন হয় কিছুটা, যার কারণে। কেইউতে রিটেন আছে, অনেকে তোমরা পরীক্ষা দাওনি, অনেকে পরীক্ষা দিছো বাট চান্স পাওনি। এরপরে তোমার টার্গেট হবে কোথায়? এরপরে তোমার টার্গেট যাবে সিইউতে, এগ্রিতে। তো মূলত আমরা আজকে আলোচনা করব সিইউ এর এ ইউনিট নিয়ে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, সিইউ এর এ ইউনিট মূলত দুইটা ডিপার্টমেন্টের দিকে আমাদেরকে নিয়ে যায়, অর্থাৎ পরীক্ষায় এমসিকিউ দাগানোর ক্ষেত্রে আমাদের দুইটা ডিপার্টমেন্টে আমরা দেখতে পারি যে আমি যদি বায়োলজি দেখাই তাহলে আমি এক ধরনের ডিপার্টমেন্টের সাপোর্ট পাবো, যদি আমি ম্যাথ দেখাই তাহলে আরেক ধরনের ডিপার্টমেন্টের সাপোর্ট পাবো। ওকে, সো আমার মতে তোমার কাছে বায়োলজি দেখানোটা সবচেয়ে ইজি, কারণ তুমি মেডিকেল ফেলিওর। তোমার কাছে বায়োলজি একটা স্ট্রং পয়েন্ট, তোমার কাছে ম্যাথ তুমি লাস্ট এইচএসসিতে করছিলা, এইচএসসির পর তুমি আর ম্যাথ হাত দাওনি। তোমার জন্য এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে টাফ হবে। যদি আমি ধরেও নেই তুমি ম্যাথের তুখোর ছিলা, তবুও তোমার জন্য টাফ হবে, কারণ তুমি ৩ থেকে ৪ মাস ম্যাথ হাত দাওনি। আর এডমিশনে তোমাকে আহামরি এইচএসসির মতো ওই ম্যাথ দিবে না, তোমাকে এমন ম্যাথ দিবে যেগুলো তোমাকে মাথা খাটাইতে হবে। অ্যান্ড সিওর এই ইউনিটে যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম রাজশাহী ভার্সিটিতে বসে, যখন আমি কোশ্চেনের পৃষ্ঠা উল্টাই, ম্যাথের কোশ্চেন দেখে আমি ভয় পেয়ে গেছি, ওখানে দাগানোর মতো আমার কিছু ছিল না। আমি তখন ম্যাথের জন্য হালকা হলেও প্রিপারেশন নিতে পারছিলাম, বাট আমি তবুও ম্যাথে হাত দেওয়ার সাহস পাইনি। তো তখন আমি জানতাম না যে বায়োলজি দাগাইলে আমার জন্য এতটা সুফল হবে। কেন সুফল হবে? বায়োলজি ফ্যাকাল্টি একটা হিউজ ফ্যাকাল্টি, তোমার সাউথ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি। ওকে, এখানে সয়েল সায়েন্স থেকে শুরু করে এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে তোমার তোমার যেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, সবগুলো এখানে আছে। অ্যান্ড সবচেয়ে দামি ল্যাবগুলো এখানে। ওকে, দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ঢাকা ভার্সিটির থেকেও অনেক দামি দামি ল্যাবগুলো আমাদের এই বায়োলজি ফ্যাকাল্টিতে আছে। সো তোমার জন্য বিশাল একটা সাপোর্ট হবে এই জায়গায়। তো ভাই, এটাতে চান্স পাইতে আমি কী করবো? তোমার যখন দেখতেছো তুমি আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডের 100% আমার মেডিকেল ভালো ছিল, সো তোমার জন্য হেল্প হবে। কেন? কারণ তুমি এখানে জাস্ট থিওরি পড়ে আসছো। এখানে যখন তুমি দেখবা কেমিস্ট্রি দাগাইতে যাবা কিংবা ফিজিক্স দাগাইতে যাবা, আহামরি এমন কোনো ম্যাথ তোমাকে দিবে না যেটার জন্য তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ওখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, বাট এখানকার কেমিস্ট্রি আর ফিজিক্সে তোমাকে হার্ডলি একেবারেই ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে না। আমি যদি তোমাকে বলি, আমি ক্যালকুলেটর ব্যবহার করিনি। সো তোমার জন্য একটা স্ট্রং জয়েন্ট, কারণ এখানে থিওরি রিলেটেড বেশি আসে। ওকে, থিওরিটা বেশি আসবে। যদি তোমার এখানে থিওরি বেশি হয়, তোমার যদি মেডিকেল একটা ভালো ব্যাকগ্রাউন্ডের থাকে, তুমি এখানে অবশ্যই একটা সিট পাবা। ভাইয়া কতগুলো দাগাবো? তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখবা লাস্ট যতগুলো বছর হয়েছে সবগুলা বছরেই এদের কোশ্চেনগুলো হয় এভারেজে তোমার দেখা যায় যে 60-70% কোশ্চেন একেবারে পানির মতো আসবে। পানি বলতে একেবারেই পানি, বইয়ের জাস্ট বেসিক লাইন তুলে দিবে। অ্যান্ড বাকি 20-30% একটু টাফ জোনের দিকে যাবে। আমি যেহেতু চট্টগ্রাম ভার্সিটিতে 270তম পজিশন নিয়ে ভর্তি হয়েছিলাম, সো আমার মার্ক ছিল তখন 85.25 অ্যান্ড হাইয়েস্ট মার্ক ছিল 90 পয়েন্ট সামথিং। জাস্ট এই 5 মার্কের ডিফারেন্সে আমার পয়েন্ট 270-এ চলে গেছিলো। ওকে, এরপরে এখান থেকে যখন 85 থেকে কমের দিকে গেছে, মনে করো যখন 80 হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ওর পজিশন 1000 থেকে 1500-এর দিকে চলে গেছে। সো তুমি দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্সটা কত। ভার্সিটি প্রিপারেশনে এই জায়গাটা একটা হিউজ পয়েন্ট রাখে যে তুমি যদি টপ স্কোরার হইতে চাও, অর্থাৎ টপ পজিশনে ঢুকতে চাও, তাহলে তোমার জন্য 0.25 মার্ক অনেক মাইনে রাখবে। ওকে, সো এটার জন্য আমি তোমাকে বারবার বলছি নেগেটিভ মার্ক কমাইতে হবে। জাস্ট এটার জন্য তুমি যদি ভালো স্টুডেন্ট হও, 0.25-এর জন্য তোমার পজিশন হিউজ পরিমাণ পিছিয়ে যেতে পারে যদি তুমি টপ র্যাঙ্কে ঢুকতে চাও। সো দেখতে পাচ্ছ জাস্ট 80-85 5 মার্কের জন্য আমার পজিশন 270-এ চলে গেছিলো। ওকে, সো এখন তুমি যদি এই ধরনের পজিশনে চলে আসতে পারো, তাহলে তুমি আমার মতো জিইবিতে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ঢুকতে পারবা, ফার্মেসি এগুলোতে যাইতে পারবা। অ্যান্ড আমরা ধরে নিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে টপ র্যাঙ্কের ডিপার্টমেন্ট। শুধু এটা না, ঢাকা ভার্সিটিতেও তুমি যদি 1 থেকে 500-র মধ্যে থাকো, তাহলে এই ডিপার্টমেন্টগুলোতে তোমার সাবজেক্ট চয়েস দেওয়াটা ইজি হবে।
ওকে, এটা গেল বায়োলজির ব্যাপার। অ্যান্ড পড়াশোনা টোটালি মেডিকেলের মতো, একেবারে হুবহু মেডিকেলের মতো করো। ফিজিক্স আর কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তোমাকে একটুও ভয় পাইতে হবে না, আহামরি কোনো কঠিন ম্যাথ দিবে না। তোমার জন্য একটা হিউজ অপশন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের বায়োলজি ফ্যাকাল্টিটা। ওকে, এরপর আসি আমি ম্যাথে। চট্টগ্রাম ভার্সিটির নিউ সার্কুলার যেটা তোমরা ওখানে দেখবা, ওখানে বাংলা নাই, অর্থাৎ তোমাকে এবার শুধু ইংলিশ দিছে। বাংলা যেটা আমি দেখাইছিলাম বা আমার আগে যারা দেখাইছিল তাদের ক্ষেত্রে ইংলিশ এবার নতুন, অর্থাৎ বাংলাটা ওখানে নাই, ইংলিশ টোটাল 25 মার্কের। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সবগুলো সাবজেক্ট যদি 25টা করে দেখাইতে লাগবে, ম্যাথ দেখাইতে লাগবে 20টা। ওকে, এক্ষেত্রে যখন তোমার 20টার জন্য সমপরিমাণ মার্কই কিন্তু ওরা টানবে, সো সেটার জন্য ওরা নেগেটিভ করে দিছে 0.30। এটা একটু মাস্ট মাথায় রাখবা, এটা তোমার জন্য একটু টাফ হবে। কেন বলতেছি, কারণ ওখানকার ম্যাথটা ওই যে বললাম হার্ড হয়, আমি হাতও দিতে পারিনি, এটা একটা হার্ড হবে। ওকে, এখন তুমি যদি ভুলও করো 0.30 যাবে, যেখানে তোমার বাকিগুলোতে যাবে 0.25। পার্থক্যটা বুঝতেছো? এরপরে এখানে 20টা তোমার জন্য ইজি মনে হচ্ছে, বাট ওরা কোশ্চেন তোমাকে ইজি দিবে না। সো তুমি যদি ম্যাথে তুখড়ো হও, তবুও আমি তোমাকে বলবো যে ম্যাথ দাগাইও না, অত রিস্ক তুমি নিও না। তুমি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডেড হও, মেডিকেল ফেলিওর হও, তাহলে তোমার জন্য বায়োলজির একটা হিউজ অপশন হবে। ওকে, এটা গেল বায়োলজি আর ম্যাথের পার্টটা। এখন আসি তোমার ইংলিশের পার্টটা। ইংলিশ যেটা তোমার যদি মেডিকেলের বেসিকটা মোটামুটি স্ট্রং থাকে, আমরা সাধারণত যারা ক্লাসগুলো করাই বা আমরা যারা করে আসছি, তারা অলওয়েজ সাজেস্ট করি তোমার যদি মাস্টার বা অ্যাপেক্স বইটা কাভার করা থাকে, অ্যাপেক্স বই বা মাস্টার বইয়ের 70 to 80% যদি কাভার করা থাকে, তাহলে তোমার আর কিছু পড়তে হবে না। ওকে, যদি এরপরও বলো যে না ভাই আমি তো মাস্টার অ্যাপেক্স কিছুই কাভার করিনি, আমি কি করব, তাহলে আমি বলবো তোমার মেডিকেলে অবশ্যই তোমাকে যেই প্ল্যাটফর্মেই তুমি থাকো, ওখানে তোমাকে মেডি ইংলিশ বা এই ধরনের কোনো না কোনো প্রশ্ন ব্যাংক অবশ্যই কাভার করাইছে। এটা তোমাকে 100% কাভার করতে হবে, অ্যান্ড অবশ্যই টপিক সহ। ওকে, তবেই তুমি ইংলিশে একটা ভালো বেসিক তৈরি করতে পারবা। ইংলিশে যদি তুমি ওখানে 25-এর মধ্যে আউট অফ 20 বা মনে করো 18 তুলতে পারো, অ্যান্ড বাকি সাবজেক্টগুলোতে ওভারঅল যদি তোমার 21-22 করে থাকে, তাহলে ধরে নাও তোমার পজিশন 1 থেকে 500-র মধ্যেই থাকবে। ওকে, চান্স পাওয়া আহামরি খুব যে কঠিন তা কিন্তু না, শুধু তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, তোমার মধ্যে এই ভরসা থাকতে হবে হ্যাঁ আমি রিস্ক নিতে পারবো। যদি তুমি ওখানে বসে দোটানায় ভাগো যে ক হবে না খ হবে, ক হবে না খ হবে, তাহলে কিন্তু হবে না। তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে হ্যাঁ ক হবে, আমি এটা পড়ে আসছি, আমি এটা জানি, বুঝছো? সো এই জায়গাগুলো তোমাকে পয়েন্ট আউট করতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে নেগেটিভ মার্কিং কমাইতে হবে। তোমাকে আমি এর আগেও উদাহরণ দিছি, এখন দেখো আরেকবার উদাহরণ দিচ্ছি। মনে করো একজনের নেগেটিভ মার্কিং চলে গেছে 0.25-এ, কজ ও ভুল করছিল 4টা, আরেকজনের নেগেটিভ মার্কিং চলে গেছে 1.25-এ, সরি ও ভুল করছিল 1টা। ওকে, আর এ ভুল করছিল 5টা, এর মাইনাস হবে 1.25, এর মাইনাস হবে 6.25। 1.25 অ্যান্ড 6.25, তুমি জাস্ট ডিফারেন্সটা বুঝিও। এই 1.25-এর কারণে তোমার পজিশন যদি থাকতো 200-তে, 6.25-এর জন্য ওর পজিশন চলে যাবে 1000-এর কাছাকাছি। সো এটা একটা হিউজ মাইনে রাখে। ওকে, সো নেগেটিভ মার্কিং তোমাকে কন্ট্রোল করতে হবে, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য না, যতগুলো ভার্সিটির পরীক্ষা দিবা সবগুলোর জন্য তোমাকে নেগেটিভ মার্কিং কন্ট্রোল করতে হবে। আরেকটা কথা, তুমি নিজের উপর যদি ভরসা রাখো আমি মেডিকেল ফেল করছি, এরপরে তো আমার সামনে যা যা আসবে আমি পারবো, তাহলে তুমি পারবা। বাট তুমি যদি ভাঙে পড়ো যে না আমি তো মেডিকেল ফেল করছি, এখন আমার সামনে ম্যাথ আসবে, ম্যাথকে আমি ভয় করি, ম্যাথ তো আমি 3 মাস করিনি, আমার কি হবে, তোমার দ্বারা ভাই হবে না। সহজ ভাষা শুনে নাও, তোমার দ্বারা হবে না। তুমি যদি আত্মবিশ্বাসী থাকতে পারো যে হ্যাঁ আমি পারবো, সো তুমি পারবা। তুমি যদি হাল না ছাড়ো তুমি পারবা, এইটুকু ভরসা রাখো, আমার উপর ভরসা রাখো। আমিও মেডিকেল ফেল করছি, এরপরে আমি যেখানে পরীক্ষা দিচ্ছি ওখানে চান্স পাইছি। ওকে, আমি বিউপিতে, মেরিটাইমে, চট্টগ্রাম ভার্সিটি, এগ্রি, সাস্ক সবগুলোতে চান্স পাইছি। ওকে, সো এই জায়গাগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমারও একটা সেট ইনশাল্লাহ নিশ্চিত হবে। সো অবশ্যই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, এই অনুযায়ী তুমি ফলো করে অবশ্যই পরীক্ষা দিবা। আমি চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দিছি, রাজশাহী ভার্সিটিতে বসে আমি চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দিছি। ওকে, সো এটার জন্য তোমাকে আহামরি ভয় পাইতে হবে না। তোমার মেডিকেল বেস ভালো থাকলে তুমি 100% ইনশাল্লাহ তোমার চট্টগ্রাম ভার্সিটিতে একটা সিট পাবা। ওকে, পাশাপাশি এখন তুমি মনে করো মডেল টেস্ট বা পরীক্ষার জন্য অবশ্যই আমাদের যে এডমিশন ভেঞ্চার্স প্ল্যাটফর্ম আছে, তুমি এখানে জয়েন হতে পারো। আমাদের মডেল টেস্টগুলো চলছে, চট্টগ্রাম ভার্সিটি, এগ্রি, এগুলো মডেল টেস্ট বর্তমানে চলমান আছে। এরপরে আমাদের জিএসটি প্ল্যাটফর্ম নামাবো আমরা। সো এটাকে তুমি অবশ্যই ফলো করে রাখতে পারো। আর তোমার যদি সমস্যা হয় ভাই আমি পাচ্ছি না, তাহলে এই যে নাম্বার আছে এখানে, এই নাম্বারটা তোমরা
হোয়াটসঅ্যাপ করতে পারো এটাতে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের যে মেন্টররা আছে তারা তোমাকে সব বুঝিয়ে দেবে। এরপর তুমি কোর্স এনরোল করবা কিনা তোমার ব্যাপার। আরও যে কোনো হেল্প লাগবে, যে কোনো 1-to-1 মেন্টরশিপ আমার সাথে তুমি কথা বলতে চাও, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, আমাকে পেয়ে যাবো। ওকে, সো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমার ভার্সিটির রেজাল্টের পর।